বাউল গানের পালা রে ভাই হইয়া গেল শুরু। একজন থাকবে শিষ্য হইয়া আরেকজন হবে গুরু। জ্ঞানী শ্রোতা আছেন যারা শুনবেন লক্ষ্য করে বন্ধু হে। এবার ওয়াস করুণীর জীবনী ধরে আমায় করেছে জিজ্ঞাস, সাধ্য মতো জবাব দিয়া পুরাইব মনের আসরে। প্রীতি কি সহজ কথা রে, ও প্রেম জানে বা কয়জন, হায় রে ও প্রেম। হ্যালো, অত্যন্ত চমৎকার করে আমার ভাইয়ের গান শুনলাম, খুব চমৎকার। আমাদেরকে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে দুটি দ্বারা দেওয়া হয়েছে। একটি হলো আমার সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সেই ওয়াজ করুণী পাগলার জীবনী। তো আমাকে দেয়া হয়েছে রাসূলের জীবনী গাওয়ার জন্য, আর ভাইকে দেওয়া হয়েছে সেই ওয়াজ করুণী পাগলার বিষয়ে কিছু কথাবার্তা রাখবেন, আপনাদের মাঝে আপনারা শুনবেন। তাকে একটা ধন্যবাদ দেই, এই কাজটা যিনি করছেন ওনার কাজটার পিছনে যে কেউ যে বলেন নাই যে না এটা ঠিক না, এটা না, অন্যতা দেন, মানে তার মাথাটা তার জ্ঞানটা যে ওই জায়গায় পর্যন্ত গেছে, বাহ, অত্যন্ত চমৎকার বিষয় যেটা বললেন। তো আগে ছিল শরীয়ত মারফত, ঘরে যেটা শুনছিলাম শরীয়ত মারফত শুনছিলাম, কিন্তু এটা এখানে এখন শরীয়ত মারফত বাদ দিয়া হয়ে গেছে রাসূলের জীবনী এবং ওয়াজ করুণী পাগলার জীবনী। কিছু কথা বিষয় থাকবে, তো গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া রাখবেন আমাদের উভয় শিল্পীর প্রতি। কিন্তু গানের আগে কিছু কথা যেটা শুনলাম বসে বসে আমার ভাইয়ের এই একটি গানে, প্রথম যে গানটা করলেন, আমাদের কিছু শিল্পী আছে তারা কি কয়, প্রথম গানটা প্রথম 23 গান আমি যে এমন সে নে গায়াম, এখানে কোনো কথা বলা চলবে না। এই কথাগুলা যারা কয়, এই বিষয়টা যাদের মাঝে আছে, এই বিষয়টার শিল্পী কিন্তু আজকে ওলিদ ভাই না। তাই আমার কথাটা বললাম, বিষয়টা হলো যে দয়াল তোমার আশা করে উঠিয়াছি ভাঙা কি নাই, দয়াল তোমার আশা করে উঠিয়াছি ভাঙা নাই। এখন কোন আপনারা কি ভালো জিনিস চান না মন্দ জিনিস চান? ভালোটা না,
তাহলে আমার ভাই গানে শুনলাম দয়াল তোমার আশা করে উঠি আছি ভাঙা নাই ভাই বালা জিনিসটা তো বাড্ডার মধ্যে কেটে উঠলাই গেল এক বিষয়। আবার যাই না শুনে যদি বাল এই যদি জেনে শুনে যদি বাদ জিনিসটার মধ্যে উঠেই থাকেন ভাঙা তরিটা মাঝে যদি উঠেই থাকেন তাহলে তো আবার এই তরিতে যদি দুই বা মরা হয় তাহলে তো আরেকজনের কলঙ্ক হওয়ার কোনো কারণ নাই কি কোন তাহলে তো যাই না শুনে কাজটা হয়েছে না। তাহলে যাই না শুনে যদি কাজটা হয়েই থাকে তাহলে আবার ওই তরিটার মধ্যে দুই বা মরলে পরে আবার মালিকের দয়ালের কলঙ্ক হবে। এটা দুইটা বিষয় ভাই আমার মাথার মধ্যে দুই রকম লাগছে কিরকম জানি একটু লাগছে গেল এক বিষয়। আর একটা বিষয় হলো এটা হলো আগলা বাড়ি। বিষয়টা হলো যে আপনি যদি জেনে শুনেই যদি সেই ভাঙা নৌকায় উঠিয়াই থাকেন তাহলে এটা আসলে মূলত ওঠার কথা ছিল ভালো ভালো নৌকায়, কিন্তু যে ভাঙা নৌকায় উঠলেন ভাই এটার কারণটা কি আপনি একটু বলবেন গানের মধ্যে একটা আগলা বাড়ি। ধন্যবাদ। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। ওরে মদিনার ওই তুলাবালি আমি পাইলে দিতাম সুরমা বলি, মদিনার ওই তুলাবালি আমি পাইলে দিতাম সুরমা বলি। ওরে যেই পথে হাঁটিয়া গেছেন রাসূল দিওয়ানা, যেই পথে হাঁটিয়া গেছেন রাসূল দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। ওরে মুহাম্মদ নামের মধু দেখো পান করতেছে ফকির সাধু, মুহাম্মদ নামের মধু দেখো পান করতেছে ফকির সাধু। এই নামের সঙ্গে কারো তুলনাই হয় না, এই নামের সঙ্গে কারো তুলনাই হয় না, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মুহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মুহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। রুবেল ভাই মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। যাইতে মদিনার শহর আমার দিবানিক শিকাতে অন্তর,
আশা জানেন রাব্বানা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মুহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা মুহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। বাউল গানের পালা রে ভাই বাউল গানের পালা রে ভাই হইয়া গেল শুরু বাউল গানের পালা রে ভাই হইয়া গেল শুরু একজন থাকবে শিষ্য হইয়া আরেকজন হবে গুরু জ্ঞানী শ্রোতা আছেন যারা শুনবেন লক্ষ্য করে বন্ধু হে রাসূলের জীবনী এবং অস্করণী পাগলার জীবনী দুই পালাতেই গান রাসূলের জীবনী এবং অস্করণী পাগলার জীবনী দুই পালাতেই গান গান শুনে জুড়াবেন পরাণ গানের শেখার কখন জানি হবে রে ভাই বিচ্ছেদ গানের টানি বন্ধু হে আমি অস্করণী পাগলার বিষয়ে জানতে চাইব বুঝি না বুঝিয়া রাসূলের জীবনী এবং অস্করণী পাগলার জীবনী দুইজনে যাব গাইয়া ভুল ত্রুটি হইলে আমাদেরকে দিবেন মাফ করিয়া বন্ধু হে আমরা ও আচ্ছা কই আসেনি শোনার স্যার হ্যাঁ কইছে না তো মাতাল বাউল মিডিয়ার পক্ষ থেকে 200 টাকা দিয়ে এই উৎসাহিত করলেন তো আমরা তো আগে প্রায় সময় বলতাম এখন যারা মার্কেটে উঠে গেছে তুইটাই গেছে আর যে চ্যানেলগুলো নতুন এখন আছে তো শিল্পীরা কই যে এই চ্যানেলে গান গান পাবেন ভালো ভালো নতুন পুরাতন গান পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হ্যাঁ এইগুলো কয় না তা আমি আর কইলাম না আপনারা এই মাতাল বাবুলটা করুন যে হ্যাঁ মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর কি তো আমরা আমার ভাইয়ের কাছে ছোট্ট করে একটি বিষয় জানার দরকার একটু বোঝার দরকার প্রশ্ন না প্রশ্ন করলে ভাই তো এটা কিরকম হয়ে যায় তাই একটু জানার বিষয় থাকবে আমার আমরা আশেকে রাসূল যাহাকে বলা হয় এটা আপনারা অনেকেই জানেন আশেকে রাসূল যাহাকে বলা হয় সেই ব্যক্তিকে সেই ব্যক্তি হলো অস্করণী পাগলা আমরা সারা জীবন বা যারা জানে বিষয়টা অনেকেই জানে আবার অনেকেই জানে না কয় মুসা নবীর আমলে কোন জায়গাটা দিছেন কে অস্করণী পাগলা কয় না কয় মুসা নবীর আমলে মুসা নবী আল্লাহ বলছে যে আমি মানুষের কইলজা খাবার জন্য আমার খুব শখ হয়েছে মুসা তুমি আমার একটা কইলজা খাওয়াও কেউ জমত কইলজা দেয় না পরে অস্করণী পাগলা সেই কইলজা দিছে ভাই এই কথাটা কতটুকু সত্য একটু জানার দরকার আসলে কি অস্করণী পাগলা কইল জায়গাটা দিছিল না অস্করণী পাগলা সারা অন্য কেউ কইল জায়গাটা দিছিল যদি বললেন যে অস্করণী পাগলা কইল জায়গাটা দিছিল তাহলে এখানে আমার আলোচনা আছে আর যদি বলেন যে না অস্করণী পাগলা কইল জায়গাটা দেয় না দিছে আরেক পাগলে তাহলে এটা আমরা বুঝলাম যে এটা আমরা যেটা বলি যেটা মানুষ বলিয়া থাকে যে অস্করণী পাগলা এই কইল জায়গাটা দিয়েছেন এই কথাটা ভুল আজকে সংশোধনটা হয়ে যাবে ভাইয়ের কাছ থেকে গেল একটা বিষয় একটাই টাকার একটা বিষয় তো হয়েই গেছে তাই না
তো আরেকটা বিষয় বলি, মানে আপনারা যে বাউল গান শুনতে আসছিলেন, এটা প্রমাণ হয়ে গেছে। কারণ নুরুল আমিনী সরকারের গান, এই ওলিদ মিয়ার গান আপনারা শুনবেন, এই এত মানুষ আসবেন, হুদা দুজন শিল্পীর মাঝে কোনো মহিলা শিল্পী নাই, এটা যে আপনারা বাজেট করিয়েছেন এটা এখন বোঝা গেছে যে আমরা আজকে অন্য কেউর গান থাকলে শুনবো না, আর নাই হবো। আর কমিটি ভাই যারা আছেন, বিশেষ করে আমাদের সেই সভাপতি সাহেব আছেন আমাদের মাঝে, তো বিষয়টা যেন এরকমই হয়, এর আগের দিন 2 দিনই করেন আর 3 দিনই করেন, যদি 2 দিন করেন একদিন দেলবেন বেতালা সঙ্গীতরা, আর পরের দিন এমন একটা বিষয় রাখবেন। আর যদি 3 দিন হয় 2 দিন গায়ালা হাইগোবালা, তখন লাস্টের দিন এরকম বিষয়টা যেন হয়। এই বিষয়টা হওয়ার জন্য আমাদের নেত্রকোনার সকল শিল্পীদের তরফ হইতে আপনাদের উপরে ধন্যবাদ। ওরে কখন জানি উড়ে যাবে আমার এই দেহের পাখি, যারে আমি যতনে রাখি, যারে আমি যতনে রাখি, কখনে জানি উড়ে যাবে আমার গানের বুলবুলি। কখনে জানি উড়ে যাবে আমার গানের বুলবুলি, যারে আমি যতনে রাখি, যারে আমি যতনে রাখি। কত তাল বাহানা দিতে চাইলু, যারে আমি যতনে রাখি, যারে আমি যতনে রাখি।
তবে কিসের বাহাদুরি মন্তরে বলি তবে কিসের বাহাদুরি মন্তরে বলি যারে আমি যতনে রাখি যারে আমি যতনে রাখি পাগল তারার বিদায় বেলায় একবার যেন দেখি পাগল তারার বিদায় বেলায় একবার যেন দেখি যারে আমি যতনে রাখি যারে আমি যতনে রাখি কখনে জানি উড়ে যাবে আমার জানের বুলবুলি সাগরিকা কখনে জানি উড়ে যাবে আমার দেহের পাখি যারে আমি যতনে রাখি যারে আমি যতনে রাখি যারে আমি যতনে রাখি যারে আমি এত যতনে রাখি। শুনলাম আমার ছোট ভাই নুরুল আমিন সে গান করলো এবং আমাকে দুটি প্রশ্ন করে গেল। একটি প্রশ্ন হলো, আমার একটি গান ছিল যে দয়াল তোমার ভরসায় উঠিলাম ভাঙানায়, তো এটা সে প্রশ্ন করব যদি আমি জানতাম তাহলে গানটা গাইলাম না। হ্যাঁ আরে তত্ত্বদর্শী
তত্ত্ব মিলে রে পাগলের দল চল যাই মুর্শিদের দরবারে চলে তত্ত্বদর্শী গুরুর কাছে তত্ত্বদর্শী গুরুর কাছে পঞ্চতত্ত্ব মিলে রে পাগলের দল চল যাই মুর্শিদের দরবারে চলে চল যাই মুর্শিদের দরবারে চলে মুর্শিদের দরবারে চলে মুর্শিদ হইলে মুক্ত হবে ভব বাঁধন মুর্শিদ হইলে মুক্ত হবে ভব বাঁধন দয়াল তোমার আসল সজন রে দয়াল তোমার আসল সজন এই না ভূমণ্ডলে রে পাগলের দল চল যাই মুর্শিদের দরবারে চলে বলছে বাউল ওলিদ মিয়া দয়াল যদি তাকেন সহায় বলছে বাউল ওলিদ মিয়া দয়াল যদি তাকেন সহায় ভয় নাই তিন পার ঘাটায় ভয় নাই তোর কঠিন পার ঘাটায় পার হবি এক দলে রে পাগলের দল চল যাই মুর্শিদের দরবারে চলে
যাই মুর্শিদের দরবার চলে। এই সাজ্জাদ রজন লাগাই দাও। তার প্রশ্নগুলো তো আপনাদের খেয়াল আছে নাকি? কয় ভাই এই যে ভাঙা নাওডা, ভাঙা নৌকায় তুমি তো জানিয়ে শুনেই উঠলা, তো ভাঙা নাও নদীতে ভাসালে ডুবে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে দয়ালের কলঙ্ক হওয়ার কি? দয়াল তো বলেন নাই যে তুমি ভাঙা নায়ে উঠো, তাহলে দয়ালের কলঙ্ক কেন? আর এই ভাঙা নৌকায় তুমি চড়লেই বা কেন? ভাই রে, এই ভাঙা নৌকায় শুধু আমি একা চড়ি নাই, আদম থেকে শুরু করে এই পর্যন্ত যারা যারাই দুনিয়াতে আসছে সকলের নৌকাগুলি ভাঙা ছিল। কেবলমাত্র সাধনায় সিদ্ধি লাভ করে ভাঙা নৌকা গড়তে পেরেছে। এই যে দেহটা, এই দেহটা জন্মলগ্ন থেকেই অশুদ্ধ হয়ে গেছে। তুমি যদি মায়ের গর্ভে, মায়ের উদরে বাবার ঔরসে দুটা মাধ্যম অবলম্বন করে জন্মগ্রহণ করো, তাহলে এই জন্ম চক্রের কারণে তোমার এই দেহটা বা আমার এই দেহটা অশুদ্ধ থাকে। এই জন্যই যারা মুক্তি লাভ করে তাদের জন্মও হয় না, মৃত্যুও হয় না। কিন্তু এই দেহটা জন্মচক্রের কারণে অশুদ্ধ হয়ে যায়, আর এই অশুদ্ধ দেহটাকেই সাধকরা ভাঙা নৌকার সঙ্গে তুলনা করেছেন। কিসের কারণে অশুদ্ধ হয়? তুমি যখন থেকে মায়ের উদরে, যেদিন থেকে মায়ের উদরে 10 মাস 10 দিন থাকবে এবং এই জনিপথ দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, মায়ের স্তনের দুগ্ধ পান করে বড় হবে, মায়ের গর্ভে প্রবেশ করা থেকে শুরু করে জন্ম নেওয়া এবং মায়ের কাছে থেকে লালিত পালিত হওয়ার কারণে জন্মসূত্র থেকে একটা মোহবন্ধনে আবদ্ধ হতে হবে। মানব দেহে 12টি নদী আছে, এর মধ্যে একটি নদী হলো মায়া নদী। এই যে মায়া নদীর যে জল, এটার নামই জাগতিক জগতের মায়া। তাই জন্মসূত্র থেকে মোহবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এই দেহটা অশুদ্ধ হয়ে গেছে, মোহবন্ধনে বাধা পড়ে গেছে। এটাকেই সাধকেরা ভাঙা নৌকার সঙ্গে তুলনা করেছেন। আর ওই যে বাইনে বাইনে পানি চোয়া একটা কথা অনেকের গানেই আছে, এটা হলো তুমি যেতাই যাও এই মোহবন্ধন থেকে আবদ্ধ হওয়া যায় না, কেবলমাত্র দয়ালের কৃপা ছাড়া। তিনি যদি কৃপা না করেন তাহলে মোহবন্ধন খাটিয়ে ওটা মুশকিল হয়। তাই সকলেই যেহেতু এভাবে আসছে, আবার সিদ্ধি সাধনায় সিদ্ধি লাভ করলে জন্ম ছাড়া কোনো উপায়ও নাই, এটা অন্য আলোচনা। যাই হোক, এত আলোচনা করার সময় নাই, আর শোনার ধৈর্যও কতটুকু শ্রোতাদের আছে তাও জানি না, তাই ছেড়ে দিলাম। সাধকেরা এটাকে বলেছেন ভাঙা নৌকার ন্যায়। এইটার থেকে সাধনায় সিদ্ধি লাভ করে যে ব্যক্তি মোহবন্ধন থেকে মুক্ত হয়েছেন, তার বেলায় সাধক মনুমোহন দত্ত বলেছেন, বাইন ছুয়ায় না জল উঠে না রে রসিক জনার নাই। তাদের নৌকাটা, তাদের দেহটা এই মোহবন্ধন থেকে ঊর্ধ্বে উঠে গেছে ভাই। আর আমার, তোমার, আমাদের সকলের দেহটাই অশুদ্ধ, অপবিত্র, মোহবাঁধনে বাঁধা। তাই আমার নৌকাটা ভাঙা। প্রত্যেক পদে পদে আমরা মায়া বেড়িতে পড়ে যাই, জড়িয়ে যাই। তাই আমি না, শুধু জালালউদ্দিন খাও বলেছেন, দয়াল আমার ভাঙা নায়ের ভরসা কি আর। ভাঙা নৌকা আমাদেরটা। কিন্তু এখন দয়াল নামের কলঙ্ক কেন হবে? ধরো আমি একটা উদাহরণ দিই। তুমি নুরুল আমিন খুব টাকাওয়ালা এবং এলাকায় প্রভাবশালী ব্যক্তি, তোমার বাড়িতে যদি কেউ যায়, মাঝখানে একটা নদী আছে,
তুমি নদীওয়ালাকে বলে দিলেই, এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে তো গুদারা ছিল, নদীওয়ালাকে তুমি বলবে আমার বাড়িতে যদি কেউ আসে, কেউ যদি আমার দোহাই দেয়, সাবধান, তার কাছ থেকে টাকা নিও না। তোমার কথাটা উপেক্ষা করে গুদারাওয়ালা বা ফেরিওয়ালা ভুল করে যদি কারো কাছ থেকে টাকা নেই, সংবাদটা যদি তুমি জানো, তাহলে বলবে আজ থেকে তোর গুদারা দেওয়া বন্ধ। এই বেয়াদব, আমার দোহাই দিল যে লোকটা, এরপরেও তুই তার কাছ থেকে টাকা নিয়েছিস, আমার নামের কলঙ্ক হয় নাই? তুমি নুরুল আমিন স্বাভাবিক টাকাওয়ালা হওয়ার কারণে তোমার যদি কলঙ্কের ভয় থাকে, মানের হানির ভয় থাকে, যিনি দয়ালের দয়াল, সমগ্র বিশ্বের দয়াল, সেই দয়ালের কৃপা ছাড়া তো এই ভবসাগর পাড়ি দেওয়া, এই ভাঙা অশুদ্ধ দেহ নিয়ে আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি দয়ালের দোহাই দিচ্ছি, দয়াল আমি তো ওই ভাঙা নৌকায় চড়েছি, এছাড়া তো ভব তরুণী, ভব দরিয়া পাড়ি দেওয়ার কোনো পথও নাই, এই নৌকার মধ্য দিয়েই আমাকে পাড়ি দিতে হবে, এই নৌকা ছাড়া, ভাঙা নাও ছাড়া পাড়ি দেওয়ার উপায়ও নাই, আবার পাড়ি দিতেও হবে, এছাড়াও মুক্তি লাভ করার কোনো পথ নাই। তাহলে দুইটা রাস্তার মধ্যের যে রাস্তা, এটা হলো তোমার নাম ভরসা করলেই কেবলমাত্র এই ভাঙা নৌকা লয়ে এই ভব দরিয়া পাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব। দয়াল আমি জানি আমার যে নৌকা, এই নৌকা দিয়ে দরিয়া পাড়ি দেওয়া সম্ভব নয়, ডুবে যাবে। তুমি যদি কৃপা করো তবেই মোহবন্ধন থেকে আমি মুক্ত হতে পারবো, আর না হয় যদি আবার কর্মচক্রে আবদ্ধ হয়ে যাই, দয়াল তোমার নামেরই তো কলঙ্ক। কারণ আমি তো তুমি ছাড়া ভরসা নাই, তোমার নামের দোহাই দিয়েই পাড়ি ধরেছি, তাই আমি এই কথা বলেছি। এবার আরেকটি জিজ্ঞাসা ছিল তার, আপনারা সকলেই শুনেছেন যে হযরত মুসা আলাইহিস সালামের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে পরীক্ষা করতে গিয়ে বলেছিলেন যে হে মুসা, আমার মানুষের কলিজা খাওয়ার ইচ্ছা জেগেছে মনে, তুমি আমাকে মানুষের একটু কলিজা খাওয়াও, তখন তোমার যা সওয়াল আছে আমি শুনব। যাই হোক, অনেক লম্বা কাহিনী। মুসা আলাইহিস সালাম অনেক মানুষের ধারে ধারে কলিজার সন্ধানে গিয়েছিলেন, কেউ কলিজা দেয় নাই। অবশেষে একজন পাগলে কলিজা দান করেছিলেন। অনেকেই বলে যে এই পাগলের নাম ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই। কয় ভাই, তুমিও যদি ওয়াইস করণীর কথা বলো তাহলে এখানে আমার কথা আছে। না রে ভাই, আমি তো ওয়াইস করণীর কথা বলতে পারি না।
কারণ হযরত মুসা আলাইহিস সালামের আমলে ওয়াজ করণী পৃথিবীতে আসেন নাই। ওয়াজ করণী রহমতুল্লাহ আলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারি সুরতে পৃথিবীতে আসার 12 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। আর হযরত মুসা আলাইহিস সালামের আমল আমাদের নবীজির আমলের আরো কয়েক হাজার বছর পূর্বের কথা। এইখানে এত ওয়াজ করণী থাকতে পারেন না। যাই হোক, একটু মতানৈক্য আছে, এই জন্য কয়েক হাজার বললাম। তো এখন তার প্রশ্ন যে তাহলে এই পাগলাটা কে ছিল? এই পাগলাটার নাম ছিল জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি। এই পাগলের নাম জুন্নুন মিশরি। মিশরের মধ্যে মজ্জুম হালের একজন জবরদস্ত ওলি আল্লাহ ছিলেন তৎকালীন সময়ে, যার নাম ছিল জুন্নুন পাগলা নামে তিনি পরিচিতি লাভ করেছিলেন। তখনকার জগৎবাসী তাকে জুন্নুন নামে চিনত। এখনো যে সমস্ত কিতাবে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে, এই সমস্ত কিতাবে জুন্নুন পাগলের কথাই বলা হয়েছে। এই তত্ত্বটা অনেকে জানে না বিধায় ওয়াজ করণীর কথা বলে। এবার আমি জিজ্ঞাসা করি, বলো হে ভাবের কান্ডারি, এবার আমি জিজ্ঞাসা করি, আচ্ছা রে ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় সোমবার দিন, অর্থাৎ এই দিন যে বারটা, এটা হলো সোমবার, এই দিন তিনার প্রকাশ হয়েছিল। এটা 12 রবিউল আউয়াল। কিন্তু বিশেষভাবে জীবনী পড়লে পাওয়া যায় যে 12 রবিউল আউয়াল নবীজি প্রকাশিত হয়েছিলেন, আর আমেনার উদর থেকে উনার যে তাওয়াল্লাদ, এটা 12 রবিউল আউয়াল হয় নাই, এটা হয়েছিল 9 রবিউল আউয়াল, শুক্রবার। তাহলে 9 রবিউল আউয়াল শুক্রবারে যদি উনার তাওয়াল্লাদ অর্থাৎ পৃথিবীতে তাশরিফ হয়ে থাকে, আমি তোমার কাছে জানতে চাই 12 রবিউল আউয়াল তিনি প্রকাশ পাইলেন কেন? ইনার পৃথিবীতে আসা হলো 3 দিন আগে, আর সমগ্র হেজাজবাসী ঘটনাটা বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল 3 দিন পরে যে আব্দুল্লাহর একটি ছেলে সন্তান হয়েছে। তুমি একটু জবাব দিও তো, 9 রবিউল আউয়াল তিনার জন্ম, যদি পরিষ্কার ভাষায় বলি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আসলে মক্কা নগরে কিন্তু রাসূলুল্লাহর জন্ম না, উনার জন্ম আরো বহু আগে। তবুও সকলের জ্ঞাতার্থে বলছি, উনার 9 রবিউল আউয়াল জন্ম হইলে 12 রবিউল আউয়াল প্রকাশ হওয়ার কারণ কি? 3 দিন আগে প্রকাশ করলে সমস্যাটা কি হইতো? উনার জন্ম তত্ত্বটা 3 দিন গোপন থাকার কারণ কি? একটা কথাই আমার জিজ্ঞাসা, তুমি একটু জবাব দিও। বেলাটা একটু বাড়বো আর একটু। দুটা না পীড়িতের জ্বালা, দুটা না পীড়িতের জ্বালা, আর কতদিন সইরে লুকাইয়া কয়দিন আহা, দুটা না পীড়িতের জ্বালা, আর কতদিন সইরে লুকাইয়া
পীড়িতের জ্বালায় আর কতদিন সই রে লুকাইয়া কয়দিন রই দুটানা পীড়িতের জ্বালা আর কতদিন সই রে লুকাইয়া কয়দিন রই রে লুকাইয়া কয়দিন রই। আমারে আরে গো ও সখী গো দুই দিনের প্রেম করলে পরে ছায়া দেখা আমারে আরে গো জীবন যৌবন দিলাম যারে জীবন যৌবন দিলাম যারে আউড়ি দিতাম কই রে লুকাইয়া কয়দিন দুটানা পীড়িতের জ্বালা আর কতদিন সই রে লুকাইয়া কয়দিন ও সখী গো আমি সাচ্চা দুধের দধি বলে শুনকে এসি হাতে তুলে গো ও সখী গো সাচ্চা দুধের দধি বলে শুনকে এসি হাতে তুলে গো এখন জল দিলে যে দ্বিগুণ জলে জল দিলে ও যে জল দিলে যে দ্বিগুণ জলে শীতল কেমনে হই রে লুকাইয়া কয়দিন দুটানা পীড়িতের জ্বালা আর কতদিন সই রে লুকাইয়া